ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। বন্ধ করা হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। শাহ আমানত বিমানবন্দরেও বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নাজমুল সাদেকের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 4 জারি করা হয়েছে। বন্দর জেটি এবং বহির্নোঙরে পণ্য উঠানো নামানো ও সব ধরনের খালাস কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের গতিবিধি পর্যবেক্ষণ করা সহ সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক করেছে বন্দর কর্তৃপক্ষ। দুর্যোগের সময় বা ইমার্জেন্সির সময় উইল নট থিঙ্ক দ্যাট আই এম ফ্রম সিপি এন্ড হি ইজ ফ্রম দি ডিফারেন্ট অর্গানাইজেশন। দিন শেষে আমাদের একটাই পরিচয়, আপনার রাষ্ট্রের এবং রাষ্ট্রের এই দুর্যোগ রাষ্ট্রের, সুতরাং রাষ্ট্রীয়ভাবে আমরা এই দুর্যোগ মোকাবেলা করবো ইনশাআল্লাহ। বন্দর ও বন্দর চ্যানেলের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বন্দর চ্যানেলের সব লাইটার জাহাজ শাহ আমানত সেতুর উজানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আনটিল দি ডিজাস্টার ইজ ওভার আমার ফোন নাম্বার সহ আমাদের সকল ফোন নাম্বার খোলা থাকবে এবং আমরা যে কোনো সময় ইনশাল্লাহ নিজেদেরকে এবং বন্দর সহ এলাকার জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য এবং আমাদের সম্পদ এবং জীবন রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকবো এবং সেভাবে অ্যাকশন নেব। রিমাল মোকাবেলায় জরুরি সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সভায় ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় উপকূলবর্তী এলাকা ও পাহাড়ি এলাকা থেকে লোকজনকে সরে যেতে মাইকিং করা হচ্ছে এবং 785টি আশ্রয় কেন্দ্র ছাড়াও 1140টি বিদ্যালয় ও 9টি মুজিব কিল্লা আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে জানায় জেলা প্রশাসন। মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস কর্মীরাও মাঠে রয়েছে। যাতে পাহাড়ের পাদদেশে কেউ যাতে না থাকে সবাইকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। যদি কেউ সরতে না চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে হলো এদেরকে এখানে সরাতে হবে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 12টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।